হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন অবশ্যই রাখছো। আর যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। আর একটা হচ্ছে যে অবশ্যই মেডিটেশন করছো। আমার একটা কথা বলতে হচ্ছে যে আমার এক ভিউয়ার্স বন্ধু হয়তো খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে, তার আমি মেসেজ পড়ি। কিন্তু বন্ধু, এরকম দুঃখ কষ্টে এরকমভাবে থেকো না। হ্যাঁ, নিজের মৃত্যু কামনা এই জিনিসগুলো ঠিক নয়। ঠিক আছে, তুমি সময় নাও, সময় দাও। যদি হওয়ার থাকে সেই সম্পর্ক ডেফিনেটলি সেই সম্পর্ক হবে। এতে করে নিজেরা আপসেট হয়েও না প্লিজ। এত কষ্ট পেও না, এত দুঃখ পেও না, এত যন্ত্রণা পেও না। এখান থেকে বেরিয়ে এসো। বেরিয়ে আসতে হবে, আমাদেরকেই বেরিয়ে আসতে হবে। চেষ্টা করো এইভাবে বেরিয়ে আসার জন্য। ঈশ্বরের কাছে তোমার সমস্ত দুঃখ, যন্ত্রণা, বেদনা সবকিছু ঈশ্বরের কাছে তুলে ধরো এবং ঈশ্বরকে তুমি জানাও। তোমার যদি এরকমই পরিস্থিতি হচ্ছে, তুমি ভয় পেও না, তুমি আপসেট হয়েও না, তুমি ভেঙে পড়ো না। যারা যারা এরকম যদি কোনো সিচুয়েশনে আছো, আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, বন্ধুরা, এই জিনিসগুলো করে কোনো লাভ হয় না গো, প্রফিট হয় না। যদি কোনো মানুষ তোমার জীবনে, ধরো যে মানুষটা তোমার জীবনে সঠিক, সেই মানুষটাই তোমার জীবনে কিন্তু সারা জীবনের জন্যই থাকবে। তোমার জন্য যদি ঈশ্বর অন্য কাউকে রেখেছেন, তো নিশ্চয়ই তুমি একটু ধৈর্য ধরে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, কর্মব্যস্ততায় থাকো। বারবার ওই জিনিসের প্রতি চিন্তা করো না। আমি জানি ওই জিনিসে, এক জিনিসের প্রতি চিন্তা করতে করতে ডিপ্রেশন আসে, মন খারাপ, অনেক কিছু সৃষ্টি হয়, ক্রিয়েট হয়। প্লিজ ওখান থেকে বেরিয়ে এসো। এইরকম অবস্থায় তোমরা থেকো না, থেকো না বন্ধুরা। এতে কোনো লাভ হয় না, ঠিক আছে? এতে কোনো লাভ হয় না। এত কষ্ট, যন্ত্রণা, দুঃখ তোমরা পেও না। এটা আমার বলার উদ্দেশ্যই এটাই। তো যাই হোক না কেন, ঈশ্বরের কাছে তোমার সমস্ত বিষয়বস্তুগুলোকে তুলে ধরো, মেডিটেশন করো। মেডিটেশন করো বন্ধুরা, কর্মব্যস্ততায় থাকো, নিজেরা নিজেদের মতন করে থাকো। যখন যেটা হবার তখন সেটা হবেই। এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা পেও না তোমরা। প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, প্রত্যেক দিন অ্যাঞ্জেল, ইউনিভার্সের মেসেজগুলোকে নিতে থাকো আর বোঝার চেষ্টা করো, সেখান থেকে পজিটিভিটিগুলোকে নেওয়ার চেষ্টা করো। তাহলে দেখবে আস্তে আস্তে, ধীরে ধীরে তোমার ওই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসছো, ওভারকাম করতে পারছো। আমাদেরকেই করতে হবে বন্ধুরা, আমাদেরকেই করতে হবে, কেউ এসে করে দেবে না। সুতরাং এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে থেকো না প্লিজ। তোমাদের কাছে আমি অনুরোধ করছি, যারা এরকম সিচুয়েশনে আছো তারা সেখান থেকে বেরিয়ে এসো, আস্তে আস্তে বেরিয়ে এসো। প্রত্যেক দিন কিছু না কিছু রিডিংয়ের মাধ্যমে তোমরা পজিটিভ ভাইবস পাবে। বিশ্বাস রাখো, দেখবে অনেক ভালো হবে, অনেক ভালো। কারণ আমি যদি এটা তোমাদেরকে এত জোর দিয়ে বলতে পারি, তার একটাই কারণ, আমিও একটা মানুষ, আমার মধ্যেও সেই দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, মন খারাপ, ডিপ্রেশন সব কিছু কাজ করে। আমি ট্যারো রিডার বলে যে আমার দুঃখ, যন্ত্রণা, কষ্ট, মন খারাপ হয় না তা কিন্তু নয় বন্ধুরা। আমিও একটা রক্ত মাংসে গড়াই মানুষ, তো আমার মধ্যেও তাই ব্যাপারটাই হবে।
তাই তো? তাহলে তোমরা এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভয় পেও না, ঈশ্বরের ওপর ভরসা রাখো। আমি এই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখন আমার মন খারাপ বা আমার কোনো ডিপ্রেশন, আমি এরকম ট্যারো রিডারে রিডিং দেখতে 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 অনেক সাহস পেয়েছি, কনফিডেন্ট পেয়েছি, মনের জোর পেতাম, ঈশ্বরের কাছে সব কিছু তুলে ধরতাম যে তুমি প্রভু সব কিছু ঠিক করো। তো প্লিজ তোমরা এরকম এত দুঃখ, কষ্ট, যন্ত্রণাতে থেকো না। আর একটা কথা, যাদের এই বিষয়গুলো শুনতে ভালো লাগে তারা তো শুনবেই, এক্সট্রা মোটিভেশন তোমরা পাবে, কারণ আমার উদ্দেশ্যটাই তাই যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক ঈশ্বরের করুণায়, কৃপায়। তারা যেন মন খারাপ, যতই মন খারাপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ডিপ্রেশন থাকুক না কেন, সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারে ইউনিভার্সের কৃপায়, মহামান্য অ্যাঞ্জেলের কৃপায়। আর যাদের এই বিষয়বস্তুগুলো শুনতে ভালো লাগছে না তারা স্কিপ করে যেতে পারো, মেন বিভাগে, মেন সেকশনে চলে আসবে যখন আমি রিডিং শুরু করব। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আর বেশি দেরি করব না। তোমরা অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে। শিব শক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111 আর ডিভাইন লাভ ট্যারোট 1111। প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, মেডিটেশন করো, বডি মুভমেন্ট, এক্সারসাইজ করো বন্ধুরা, কর্মব্যস্ততায় থাকো, দেখবে তোমরা যে কোনো পরিস্থিতি, জটিল পরিস্থিতি থেকে, সিচুয়েশন থেকে বেরিয়ে আসছো। প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, তোমাদের পক্ষে অনেক ভালো হবে, ধীরে ধীরে ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো এবার অ্যাঞ্জেলের মেসেজ আমরা নিয়ে নিই। আজ অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছেন, চলো। যারা তোমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণায় আছো তাদেরকে নিশ্চয়ই আমার মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স সবটা ঠিক করে দেবে, এটাই আমি আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আমার এনহ্যান্স ট্যারোটে অ্যাঞ্জেলের বার্তা যাবে এনহ্যান্স ট্যারোট 1111 চ্যানেলে, আর আমার ইয়েতে ডিভাইন লাভ ট্যারোটে, ওখানে ইউনিভার্সে বার্তা যাবে। তোমরা অবশ্যই ফলো করে নিও, অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিও। যারা তোমরা অলরেডি জয়েন করে গেছো, রিডিং দেখতে থাকো, অ্যাঞ্জেলের বার্তা, ইউনিভার্সের বার্তা। যারা তোমরা আসবে তারাও একদম চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের এনার্জির সাথে যাতে পজিটিভ এনার্জি একসাথে কানেক্ট হয়ে তোমরা রিডিংয়ের থেকে ভালো ভালো মেসেজ, বার্তা যেন পেতে পারো, তোমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে এই মেসেজের মাধ্যমে, বার্তার মাধ্যমে। অনেক দেখবে উপকার পাবে, ইন্সপায়ার্ড হবে। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। থ্যাংক ইউ হে মহামান্য অ্যাঞ্জেল। আজ তুমি আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো? আচ্ছা, কমিউনিকেট ক্লিয়ারলিটা বেরিয়ে গেছিলো, কার্ডটা শাফল করতে করতে পপ আপ হয়ে বেরিয়ে গেছিলো, বাট এখন নেব না। আজকে তো মহামান্য অ্যাঞ্জেল তাড়াতাড়ি কার্ড দেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কি ব্যাপার? থ্যাংক ইউ, ভালো ভালো মেসেজ দেবেন, নিশ্চয়ই ভালো ভালো মেসেজ দেবেন। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। চলো দেখে নিই আজকে আমার মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, যারা আমাকে দেখছে, যারা আমাকে দেখতে আসছে, দেখতে চলেছে, আগামী দিনে আসবে, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা রেখেছো? আচ্ছা, একটা কার্ড পড়ে গেছে, ওটাকে আমাকে নিতেই হবে। কি বার্তা রেখেছো হে ঈশ্বর, হে মহামান্য অ্যাঞ্জেল, কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রেখেছো? আচ্ছা, তোমাদের যদি কারো শারীরিক দিক দিয়ে তোমরা অসুস্থ আছো, তাহলে তোমাদের মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা সুস্থ হয়ে যাবে। সম্পর্কে যদি
কোনো সেরকম সিচুয়েশন হয়ে থাকে, সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হবে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হে মহামান্য অ্যাঞ্জেল, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি মেসেজ, কি বার্তা রেখেছো, কি মেসেজ, কি বার্তা রেখেছো হে ঈশ্বর, হে মহামান্য অ্যাঞ্জেল। চলো, আচ্ছা, নো বটম ডেক, নো। তারপরে কার্ডটা নো নিড টু ওয়ারি, একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নো নিড টু ওয়ারি, একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছরের মধ্যে তোমাদের জীবনে একদম ভালো কিছু তো হতেই চলেছে, ভালো কিছু হতে চলেছে। তোমাদের বটম ডেক পরপর তোমাদেরকে দেখিয়ে দিলাম। নো, তারপরে নো নিড টু ওয়ারি, আ ইয়ার ফ্রম নাও। ঠিক আছে, এবার যে কার্ডগুলো এসছে, একটা তো কার্ড পপ আপ হয়ে মহামান্য অ্যাঞ্জেল আমাকে দিয়েই দিয়েছে, ইমপ্রুভ হেলথ। নেক্সট কার্ড দেখো, ফরগিভনেস, হেল্পফুল পিপল। নেক্সট আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। ঠিক আছে, চলো এবারে আমি এগুলোকে একটু ক্ল্যারিফিকেশন করে নেব। চলো ক্ল্যারিফিকেশন করে নিই কী বলতে চাইছে। চলো তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ফার্স্ট বটম ডেক, বটম ডেকে নো কেন এলো, বটম ডেক নো কেন এলো, বটম ডেক নো কেন এলো। আচ্ছা, বটম ডেকে তো নো এলো, নোটা তোমাদেরকে ক্ল্যারিফিকেশন দিয়ে দিলাম, ওটা আমি এখন ক্ল্যারিফিকেশন নেব না। আচ্ছা, ইমপ্রুভিং হেলথটা নেব, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সরি, ইমপ্রুভিং হেলথ। আগে বন্ধুরা ক্ল্যারিফিকেশন নিয়ে নিই, দেন আমি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। ইমপ্রুভিং হেলথ কেন এলো, ইমপ্রুভিং হেলথ কেন এলো? আচ্ছা আচ্ছা, ফরগিভনেস, 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 ফরগিভনেস। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, চলো আর একটা করে কার্ড নেব। ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, দুটো করে কার্ড নিয়ে নিই। চলো, ইমপ্রুভিং হেলথ আর একটা নিয়ে নিলাম। আচ্ছা, ভেরি নাইস। ওই জন্য আমার নিতে মন হচ্ছিল, ডাউট ফিল হচ্ছিল বলে আমি নিলাম। ফরগিভনেসে আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব। হে মহামান্য অ্যাঞ্জেল। আচ্ছা, হেল্পফুল পিপল, প্লিজ ক্ল্যারিফিকেশন দাও মহামান্য অ্যাঞ্জেল। হেল্পফুল পিপল, হেল্পফুল পিপল, হেল্পফুল পিপল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, ক্লিয়ার কমিউনিকেট কার্ডটা মহামান্য অ্যাঞ্জেল তো প্রথমেই পপ আপ হয়ে আমাকে দিয়েছিল, তো সেই যখন আমি এই ডেকটা থেকে ক্ল্যারিফিকেশন নিলাম, 13 থেকে, একদম ক্লিয়ার কমিউনিকেশন কার্ডও চলে এলো, কল মেসেজের কার্ডও চলে এলো। 8 অফ ওয়ান্ডস, দেখেছো তো, মানে মহামান্য অ্যাঞ্জেল আমাকে দিতেই চেয়েছিলেন। আমি বলি না, যদি এনার্জি সত্যি করেই বাবু কথা বলে, কেন কি উনি যেটা দিতে চান ঘুরে ঘুরে আবারও কিন্তু মানে ওটা ইম্পর্টেন্ট। তুমি ওই মেসেজটা নাও, ওই বার্তাটা নাও, কিছু না কিছু ওই বার্তার মধ্যে কিছু না কিছু লুকিয়ে আছে, উনি দেখানোর জন্য চেষ্টা করেন। তো দেখো, তাই চলে এলো। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস, বটম ডেক, নাইট অফ ওয়ান্ডস। চলো ক্ল্যারিফিকেশন করে দিই, আমি এখানে সাইডে রেখে দিলাম। আর এই বটম ডেকটাতে তো নো আমি বলে দিলাম। নো এখানে তোমাদেরকে বারণ করছে যে তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না, নো নিড টু ওয়ারি। আ ইয়ার ফ্রম নাও,
a year from now, 1 বছরের মধ্যেই তোমাদের জীবনে ভালো কিছু একদম। তোমরা শুধু তোমাদের কর্ম করো, ঈশ্বর ইউনিভার্স সবটা বোঝেন, সবটা দেখেন, ঠিক আছে? তোমরা ভয় পেও না, তোমরা তোমাদের কর্মে লিপ্ত থাকো, যুক্ত থাকো, মেডিটেশন করো, এক্সারসাইজ করো, কর্মে নিযুক্ত থাকো, ঠিক আছে? ওকে, যদি যে কেউ কিছু দেখো, বাটাম ডে তো নোটা তোমাদেরকে ক্ল্যারিফিকেশন করে দিলাম, ওটা আমি ক্ল্যারিফিকেশন আর নিলাম না, নেওয়ার দরকার নেই। ইমপ্রুভিং হেলথ, তারপরে কার্ডটা ফরগিভনেস, তারপরে কার্ডটা হেল্পফুল পিপল, তারপরে কার্ডটা আস্ক ফ্রম হেল্প ফ্রম আদার্স। যদি আমি এখান থেকেই ধরি ফরগিভনেস, মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমাদের সাথে কোনো কিছু এমন কিছু ঘটনা ঘটে ধরো গেছে যার জন্য তোমরা খুব আপসেট, মন খারাপ, ডিপ্রেশন অবস্থায় আছো, মানসিক অবস্থায় মানে মানসিক অবসাদে আছো। আমি মহামান্য অ্যাঞ্জেল একটা কথা বলে, আমি দেখেছি যত তুমি তার প্রতি একটা রাগ, তাপ, বারবার ওই জিনিসের প্রতি চিন্তা করতে থাকবো না, ওখান থেকে বেরোতে পারবে না, ওই সিচুয়েশন থেকে বন্ধুরা বেরোতে পারবে না, নিজের জীবনে স্টাক হয়ে থাকবে, আগে যেতে পারবে না। যত তাড়াতাড়ি হোক মনের শক্তি রেখে, মনকে পাওয়ারফুল করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, মহামান্য অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা করো যে আমাকে সেই শক্তিটা দাও মনের মধ্যে, যাতে আমি ক্ষমা করে দিতে পারি। ক্ষমা করে দিলে, ক্ষমা যে করতে পারে বন্ধুরা, তার মতন পাওয়ারফুল ব্যক্তি হয়তো এই পৃথিবীতে হয় না। কারণ কেন কি, ক্ষমা তো সবাই করতে পারে না, ঠিক আছে? ক্ষমা সবাই করতে পারে না। তাহলে তুমি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে এলে, তুমি ওকে ক্ষমা করে দিলে, বাকি ঈশ্বর, মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তুমি ওখান থেকে ক্ষমা করে দিয়ে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে এলে, তুমি তোমার জীবনে এগিয়ে যাও। ওকে, তো ফরগিভনেস, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, দেখবে তোমাদের মন অনেক হালকা হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ইমপ্রুভিং হেলথ, দেখো ইমপ্রুভিং হেলথ ফার্স্ট কার্ড, এখানে এটাকে ক্ল্যারিফাই করেছে এখানে ক্ল্যারিফাই করেছে হায়ারোফ্যান্ট অ্যান্ড টেম্পারেন্স। এই দুটো কার্ড দেখো, এই লোকটা, এটা যদি একটা মানে এটা একটা বন্য অ্যানিম্যাল, বন্য পশু, এটা আমার মনে হচ্ছে যতটুকু যে বন্য মোষ যেগুলো হয়, বুনো মোষ বা এরকম আর কি, একটু বুনো মোষ যেগুলো হয় না, একটু ডেঞ্জারাস প্রকৃতি হয়। তো বিষয়টা হচ্ছে যে এই মানুষটা, হায়ারোফ্যান্টে দেখো, এই মানুষটা, যদি এটা আমি সম্পর্কের ক্ষেত্রেই আমি বলবো যে এই মানুষটা তিনি যদি হোয়াইট সাইড হন, এটা হচ্ছে তার ব্ল্যাক সাইড। ভালো করে বুঝবে বন্ধুরা, মানুষটা যদি একদিকে তার, এটাকে বোঝাচ্ছে একদিকে তার ব্ল্যাক সাইড মানে নেগেটিভ সাইড, বুনো মানে উনি যখন হয়তো সম্পর্কের মধ্যে তুমি কিংবা তোমার মানুষটা এমনই নেগেটিভ আচরণ করেছো যে সম্পর্কটার হয়তো অবনতি ঘটেছে। কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে আমাদেরকে নেগেটিভ সাইড, এই যে ব্ল্যাক সাইড, বুনো মোষ, কালো মোষটাকে দেখতে পাচ্ছ, যে এটা যেই অ্যানিম্যাল হোক না কেন, যাই অ্যানিম্যাল হোক না কেন,
তবে আমার মনে হচ্ছে এটা বুনো মোষও কিন্তু খুবই একটু ডেঞ্জারাস হয়। এই মানুষটা যদি একদিকে হোয়াইট সাইডকে দেখাচ্ছে মহামান্য অ্যাঞ্জেল, একদিকে ব্ল্যাক সাইডটাকে দেখাচ্ছে। তো আজকে কোথাও মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমাদেরকে কোনটা ব্ল্যাক সাইড, শ্যাডো সাইড বা নেগেটিভ সাইড, সেটাকে তোমাদেরকে চিনতে হবে এবং সেটার উপরে ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে, সেগুলোকে রিমুভ করতে হবে। ঠিক আছে? আমাকে টেম্পারেন্স কার্ডটা একই কথাই বলছে, এই দিকে মানুষটার ব্ল্যাক সাইড, এইদিকে লাইট সাইড। কোথাও ইউনিভার্সের থেকে দেখো সূর্য রশ্মি একটা দেখা যাচ্ছে, ইউনিভার্সের থেকে কোথাও তাকে হিল করা হচ্ছে, অ্যাওয়াকেনিং চলছে মানুষটার, সেখান থেকে হিলিং প্রাপ্ত হয়ে অ্যাওয়াকেনিং হয়ে সে তার নেগেটিভ সাইডটা চিনতে পেরেছে এবং সে ধীরে ধীরে টেম্পারেন্সে এনার্জি ধীরে ধীরে সে কি করছে, সে নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করছে, সে নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করছে, কন্ট্রোল করতে শিখে গেছে। ঠিক আছে? সেটা টেম্পারেন্সে এনার্জি ধীরে হয়, বাট ধীরে ধীরে হচ্ছে। সে নিজেকে হিল করছে এবং অ্যাওয়াকেনিং চলছে, ইউনিভার্সের থেকে হিল করা হচ্ছে এবং সে বুঝতে পারছে সে নেগেটিভ সাইড আর পজিটিভ, লাইট সাইড আর ডার্ক সাইডটাকে ব্যালেন্স করতে শিখে গেছে একদম। এবং দেখবে যত এটা ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে, মহামান্য অ্যাঞ্জেল বলছেন তোমাদের সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে, হতে চলেছে বা হতে শুরু করেছে, হতে চলেছে, আগামী দিনে হবে। তোমরা বটম ডেক নো, ভয় পেও না, নো নিড টু ওরি। আ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে তোমাদের সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হবে, যখন তুমি কিংবা তোমার মানুষটার মধ্যে পুরোপুরি নেগেটিভ সাইডটাকে একদম কন্ট্রোল করে নেবে। ধীরে হলেও, টেম্পারেন্সের গতি তো ধীর স্থির হলেও একদম পুরোপুরি নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করে নেবে তুমি কিংবা তোমার মনের মানুষটা। আর এর ফলে তোমাদের সম্পর্কের একদম স্বাস্থ্যের উন্নতি হবে, সেটা মহামান্য অ্যাঞ্জেল বলে দিল। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। এবং ভয় পেও না, 1 বছরের মধ্যে, 1 বছর নাও টাইম লাগতে পারে, 1 বছর নাও, 1 বছরের মধ্যে সব কিছু দেখবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ফরগিভনেস, যদি তোমাদের সাথে এরকম তুমি কিংবা তোমার মানুষটা করেছো, ঠিক আছে, হ্যাঁ, যেই তোমাদের সাথে এইরকম বিহেভিয়ার লাইক, যেটা প্রথম মানে নেগেটিভ আচরণ হয়তো তোমাদের সাথে করেছে বা সম্পর্কের মধ্যে একটা খারাপ বা অবনতির জায়গা তৈরি হয়েছে, তোমরা না তাকে ক্ষমা করে দাও। সে তো জানতো না, সে তো বুঝতো না যে আমার নেগেটিভ সাইড কোনটা আর আমার পজিটিভ সাইড কোনটা বা ডার্ক সাইড কোনটা বা লাইট সাইড কোনটা। এখন সে বুঝতে শিখেছে বা অলরেডি বুঝতে চলেছে, তোমরা ফিল করছো। তাহলে যখন অলরেডি বুঝতেই শিখে গেছে, বুঝতে চলেছে, তাহলে প্লিজ তাকে ক্ষমা করে দাও না। ক্ষমা করে দিলে সম্পর্কটা তাড়াতাড়ি স্বাস্থ্যের উন্নতি হবে বন্ধুরা। কেন বোঝো না তোমরা? যত তাড়াতাড়ি ক্ষমা করে দেবে তত তাড়াতাড়ি সে একটা মনের জোর পাবে, তুমি পাবে বা তোমার মনের মানুষটা পাবে। ঠিক আছে? তত তাড়াতাড়ি তোমরা মনের জোর পাবে, শক্তি পাবে এবং তত তাড়াতাড়ি দেখবে সম্পর্কটা স্বাস্থ্যের উন্নতি তত তাড়াতাড়ি ঘটবে। ক্ষমা করে দাও। এবং দেখো ফরগিভনেসটাকে এটাই বলছে, 7 of Wands আর 3 of Wands, 7 of Wands আর 3 of Wands। মানে কোনো কিছু থেকে, মানে দেখো, যদি তুমি ভাবছো যে
মানে কোনো সম্পর্ক থেকে তুমি মানে কি বলবো, চলে যাওয়ার কথা তুমি যদি ভাবছো যে এইরকম এনার্জির সাথে আমার আর ভালো লাগছে না, এত নেগেটিভ এনার্জি, সম্পর্কটা ঠিক উন্নতির জায়গায় আসছে না, তাহলে আমি বন্ধু এটাই বলবো যে দেখো, এরকম একটার থেকে একটা তোমরা চলে যেও না। লাস্ট কার্ডটা তোমরা কিন্তু এখনই তোমরা মানে তোমরা যদি মানে তোমরা হয়তো ক্ষমা করে দাও। দেখো এখানে মানুষটা কিন্তু একটা মিসিং এনার্জিতে বসে রয়েছে, মিসিং এনার্জিতে বসে রয়েছে। হতে পারে তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো অবনতি ঘটেছে, তোমার মানুষটা মিস করছে এবং তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ কি আমি এবার নিজের প্রতি একটা স্ট্যান্ড নেব, এই সম্পর্কটা থেকে হয়তো আমি চলে যাব, বেরিয়ে যাব বা এরকমটা কিছু, কিন্তু তুমি ক্ষমা করে দাও। দেখো আজকে মানুষটা কোথাও উনি বুঝতে পারছেন তার নেগেটিভ সাইড, তার লাইট সাইড সবটা বুঝতে পারছেন এবং বুঝতে পারছেন বলেই তিনি তোমাদেরকে মিস করছেন। যদি তুমি ওনার জীবন থেকে চলে গেছো বা এরকমই একটা স্ট্যান্ড নিয়েছো যে আমি চলে যাব, আমি এবার নিজের প্রতি স্ট্যান্ড নেব, আমি এবার চলে যাব, যে আমি এই সম্পর্কে থাকতে পারছি না, কিন্তু বন্ধুরা যদি এরকমটাই হয় তাহলে অবশ্যই তুমি ওনাকে ক্ষমা করে দাও, একে অপরকে ক্ষমা করে দাও, কারণ মানুষটা কিন্তু মিসিং এনার্জিতেই বসে আছে। কারণ সে কিন্তু এখন সেটাই বসে বসে ভাবছে এবং সে তার লাইট সাইড আর ডার্ক সাইডটা বুঝতে পারছে। সে ধীরে ধীরে হিল প্রাপ্ত হচ্ছে, তাকে একটু সময় দাও, ঠিক আছে? তাকে একটু সময় দাও, দেখবে সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হবে, কারণ উনি মিস করছেন তোমাদেরকে। যদি তোমরা ওনার জীবন থেকে সরে এসেছো বা এরকমই সরে আসা স্ট্যান্ড নিয়েছো বা কোনো বাউন্ডারি সেট আপ করেছো, তাহলে তোমরা তাকে ক্ষমা করে দাও। সে নিজের ডার্ক সাইড আর লাইট সাইডটাকে এখন বুঝতে শিখেছে, সে ধীরে ধীরে নিজেকে হিল করছে এবং সম্পর্কটাকেও হিল করবে আর সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে, ঠিক আছে? এই হচ্ছে কারণ উনি এখন বুঝতে পারছেন। হেল্পফুল পিপল, যে প্রকৃত সাহায্যকারী মানুষ, যাত্রার কাছে নয়, প্রকৃত সাহায্যকারী মানুষ, সেই রকম কোনো মানুষের কাছে তোমরা হেল্প নিতে পারো যদি তোমাদের মধ্যে 5 of Wands, লড়াই ঝগড়া দ্বন্দ্ব কনফ্লিক্ট অশান্তি হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই কোনো সাহায্যকারী যে প্রকৃতই সাহায্য করবে সেই মানুষের কাছে সাহায্য তোমরা নিতে পারো, যে কিভাবে আমরা এই লড়াই ঝগড়া ঝাঁটি অশান্তি থেকে নিজেদেরকে আমরা দূরে রাখতে পারবো, বা এই ঝগড়া অশান্তি থেকে আমরা বাউন্ডারি একটা সেট করতে চাইছি। এবং দেখো 4 of Swords, 4 of Swords, 4 of Swords, উনি যেন এখন রেস্টিং মুডে, উনি এখন রেস্টিং মুডে চলে গেছেন। কিন্তু বন্ধুরা আমি একটা কথাই বলবো, এরকম রেস্টিং মুডে যদি তোমরা থাকো তাহলে তো কিছু হবে না। তোমাদের এই রেস্টিং মুড থেকে কতটা মানুষটা নিস্তেজ, চিন্তায় মগ্ন, এত আমাদের সম্পর্কটার মধ্যে বা কোনো পারিবারিক যদি দ্বন্দ্ব চলছে
পারিবারিক তোমরা ঝামেলা ঝাঁটি অশান্তিতে সাফার করছো, বা তোমরা নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যেই একটা সাফার করছো, বা পারিবারিক তোমাদের সম্পর্কটাকে নিয়ে পরিবারের ঝামেলা অশান্তি কনফ্লিক্ট চলছে, তাহলে তোমরা এরকম রেস্টিং মুডে থেকো না। তোমরা এখান থেকে কিভাবে সম্পর্কটা ঠিক করা যায় এবং এই পরিস্থিতি থেকে ঝগড়াঝাটি অশান্তি থেকে কিভাবে বেরোনো যায়, তোমরা এরকম রেস্টিং মুডে না থেকে তোমরা কোনো অবশ্যই যে তোমাদেরকে প্রকৃতই সাহায্য করতে পারবে সেই মানুষের কাছে তোমরা পরামর্শ নিতে পারো, সাহায্য নিতে পারো। ঠিক আছে? প্রকৃত সাহায্যকারী। এবং হায়েরোফ্যান্ট আমাকে এটাও বলছে, হায়েরোফ্যান্ট কথাটার অর্থই হচ্ছে যে সুপরামর্শ দিতে পারবে। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় যে আমাদের এরকম কেন পরিস্থিতি চলছে, আমাদের কি কখনোই সম্পর্কটা ঠিক হবে না? মহামান্য অ্যাঞ্জেল তো বলেই দিয়েছে, ভয় পাওয়ার তো কিছু নেই, তোমাদের 1 বছরের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে। তবুও তোমাদের যদি আরও একটু স্যাটিসফ্যাকশনের জন্য তোমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ করতে পারো, তোমরা কোনো ট্যারো রিডারের কাছ থেকে যোগাযোগ করতে পারো। এইরকম যারা এরকম সুপরামর্শ, কাউন্সেলিং করাতে পারো, নিজেরা নিজেদের মধ্যে একটা কাউন্সেলিং করাতে পারো, যেটা তোমাদের সুবিধা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে। ঠিক আছে বন্ধুরা? এইরকম কোনো হেল্পফুল পার্সনের কাছে গিয়ে তোমরা অবশ্যই সাহায্য পেতে পারো, তাহলে দেখবে সম্পর্কটার স্বাস্থ্যের উন্নতি হবে। বুঝতে পারলাম? আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, একই কথাই বলছে, একই কথাই, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি দেখো যে 10 of Swords, ask for help from others, তোমরা যদি এই সম্পর্কটাকে নিয়ে, তোমরা যে কোনো সম্পর্ক নিয়ে যদি তোমরা ভীষণ একটু এরকম পরিস্থিতিতে রয়েছো, তাহলে অন্য কোনো মানুষের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। একই বিষয় উঠে এসছে, দুটো মেসেজ একই বিষয় উঠে এসছে, এবং তার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করো। 8 of Wands, ক্লিয়ার কমিউনিকেট করো, ক্লিয়ার কমিউনিকেট। তোমাদের যদি এই পরিস্থিতির জন্য তোমরা এইরকম 10 of Swords এতটা বিধ্বস্ত, এতটা অপমানিত, এতটা একটা ব্যাকস্টেপিং খেয়েছো, ধোকা খেয়েছো, সম্পর্কের ক্ষেত্রেই, যে কোনো সম্পর্কের থেকে তোমরা যদি এই রকম পরিস্থিতিতে এসেছো বন্ধুরা, যে একেবারে মৃত্যু যন্ত্রণাকে বোঝাচ্ছে এটা। যদি আমি আজকে দেখো বন্ধুরা, যখন সকালবেলা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম, সেটা দিয়েই আমি কিন্তু শুরু করেছিলাম। তারপরে তোমাদের সামনে আমি কার্ড শাফল করলাম, কার্ড পিক করলাম, দেন ক্ল্যারিফিকেশন নিলাম। মহামান্য অ্যাঞ্জেল সবটা জানেন, সবটা বুঝতে পারেন। ওনার সাথে আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে, কেন কি ওনার সাথে আমি কানেক্টেড, ওনার সাথে আমি কানেক্টেড বলেই তো তিনি দেখো, তোমাদের যদি এই রকম পরিস্থিতি, তোমরা আজকে কোথাও যদি মৃত্যু যন্ত্রণাতে ছটপট করছো বন্ধুরা, তোমরা যদি কোনো শারীরিক অসুস্থতার দিক দিয়ে মৃত্যু যন্ত্রণায় ভোগ করছো, যে কোনো সম্পর্কের দিক দিয়ে যদি তোমরা মৃত্যু যন্ত্রণায় ভোগ করছো, বিদ্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছ, প্লিজ
তোমরা সেখান থেকে যে তোমাদেরকে সাহায্য করতে পারবে, সুপরামর্শ দিতে পারবে, যদি কাউন্সিলিং করাতে হয় সেখানে যাও, যদি অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয় তাহলে সেখানে যাও, যে তোমাকে হিল করবে, যে মানুষগুলো তোমাকে হিল করবে। সবাই নয়, পরিবারের সবাই সমান হয় না, এটা বাস্তব। যদি তোমার মানুষটার সাথেই যদি তুমি সব কিছু শেয়ার করতে চাইছো, তাহলে তার সাথে ক্লিয়ার কমিউনিকেট করো। তার সাথে যদি তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা কথাবার্তা হচ্ছে না, তাহলে প্লিজ ক্লিয়ার কমিউনিকেট করো তার সাথে, সবটা খুলে বলো, সবটা সমস্যার কথা বলো। দেখবে ওখান থেকে তুমি বেরিয়ে আসবে, বা কোনো সুপরামর্শদাতা যে প্রকৃতই সাহায্য করতে পারে। যদি ট্যারো রিডারের কাছ থেকে হয় তাহলে সেখানে নিজেকে হিল করো, রিডিং নিয়ে হিল করো। অ্যাস্ট্রোলজারের কাছে যদি যেতে হয় সেখান থেকে তোমরা পরামর্শ নাও, হেল্প নাও, সাহায্য নাও। কাউন্সিলিং যদি করতে হয় সেটা নাও। যদি তোমরা শারীরিকভাবে অসুস্থ আছো, দিনের পর দিন তোমরা বাড়িতেই এরকম রেস্টিং মুডেই রয়েছো যে আমি বাড়িতে থেকেই সুস্থ হয়ে যাবো, না, প্লিজ সেখান থেকে তোমরা বেরিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করো। যদি তোমরা শারীরিক দিক দিয়ে শরীর খারাপ, অসুস্থ বোধ করছো দীর্ঘদিন এবং মৃত্যু যন্ত্রণায় হয়তো ছটফট করছো, প্লিজ তোমরা এইভাবে হয়তো বিধ্বস্ত হচ্ছ, তাহলে তোমরা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করো বন্ধুরা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দুটো মেসেজ আমার একই এলো একদম। তাহলে দেখবে সবটা ঠিক হয়ে গেছে। যদি তোমার পার্সনের সাথেই তুমি যদি মনে করছো আমার পার্সনই আমাকে হিল করতে পারবে তার ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, তাহলে তার সাথে ক্লিয়ার কমিউনিকেট করো, তার সাথে যোগাযোগ করো। দেখবে যদি তোমাদের সম্পর্কটাকে নিয়ে যদি পরিবারের মধ্যে দ্বন্দ্বতে, পারিবারিক ঝগড়াঝাটিতে তোমার শরীর যদি খারাপ করছে, মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছ, তাহলে ঠিক তারা বুঝতে পারবে। তুমি তার সাথে ক্লিয়ার কমিউনিকেট রাখো, সেখান থেকে তুমি যদি হিল প্রাপ্ত হও তাহলে তাই করো। তোমার পার্সনের সাথে যোগাযোগ করো, তোমার পরিবারকে একসাথে মিলে বোঝানোর চেষ্টা করো, এইটা করো। কিন্তু রেস্টিং মুডে থেকো না, তোমাদেরকে রেস্টিং মুড থেকে উঠতে হবে, তোমাদেরকে রেস্টিং মুড থেকে উঠতে হবে, সম্পর্কটার মধ্যে এফোর্ট দিতে হবে। যে সুপরামর্শ দেয় তার সাথে আলোচনা করো, দেখবে সম্পর্কটার মধ্যে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। যদি মনে করছো যে এই মানুষটাই আমাদের সম্পর্কটাকে নিয়ে পরিবারকে বোঝাতে পারবে, সেটাই করো। তোমরা রেস্টিং মুডে থেকো না, এরকম ঝিমিয়ে থেকো না। আগে তো নিজেদেরকে কর্ম করতে হবে বন্ধুরা, তবে তো ঈশ্বর আমাদেরকে সহায় করবেন। উনি তো সবটা দেখেন, সবটা বোঝেন। অবশ্যই যদি এই জিনিসগুলো করতে পারো, তোমাদের জীবনে যদি এই জিনিস পরিস্থিতি যদি ঘটতে থাকছে, তাহলে তোমরা অবশ্যই তোমাদেরকেই প্রবলেমে সর্ট আউট তোমাদেরকেই করতে হবে। তোমরা মহামান্য অ্যাঞ্জেলের প্রতি বিশ্বাস রাখো এবং তোমরা ভয় পেও না। 1 বছরের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে। তোমরা শুধু তোমাদের কর্মের দিকে সজাগ থাকো, সম্পর্কের প্রতি কর্ম করে যাও, ক্লিয়ার কমিউনিকেশন রাখো। যেখান থেকে তুমি ভালো থাকবে, তোমার মানুষটা ভালো থাকবে, ক্লিয়ার কমিউনিকেশন রাখো। অযথা কষ্ট পেও না, মৃত্যু যন্ত্রণায় ছটপট করো না। যদি তোমাদের শারীরিক দিক দিয়ে অসুস্থ রয়েছো তোমরা, তাহলে ডক্টরের কাছে কনসাল্ট করো।
যদি মন মানসিকতার দিক দিয়ে কষ্টে রয়েছো, কাউন্সিলিং করাও, ট্যারো রিডারের কাছ থেকে রিডিং নাও, অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পরামর্শ নাও। যারা পাচ্ছ না, যাদের এফোর্ট নেই, তারা এরকম রিডিং দেখতে থাকো। ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ইউনিভার্সের সাথে ঈশ্বর আমাকে তার সাথে কানেক্ট করিয়েছেন বলে আমি প্রথমেই দেখো যেটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছি, কার্ডও সেরকমই চলে এলো। কার্ড কতটা কানেক্টিং, কতটা কথা বলে দেখো। তোমরাই বুঝে নাও। আমি জানি আমার যারা বন্ধুরা, যারা বোঝার, তারা ঠিকই বুঝবেন, তারা সবটা বুঝবেন, সবটাই জানতে পারবেন। আমি বলি না রিডিং প্রত্যেক দিন দেখতে থাকো। তোমরা এই মেসেজগুলো যে পাচ্ছ না, কতটা উপকার হবে সেটা তখন তোমরা আগামী দিনে এসে আমাকে বলবে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। ঠিক আছে? তো তোমাদের মহামান্য অ্যাঞ্জেল এত সুন্দর বার্তা দিলেন, তোমরা অবশ্যই এইভাবে মেনে চলো। মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও। তোমাদের জীবনে যাতে ভালো ভালো পজিটিভিটিগুলোই ঘটতে থাকে, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব। এবং তোমরা পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও। ঠিক আছে বন্ধুরা? সুন্দর মেসেজ পেয়ে গেলে এর থেকে ভালো মেসেজেস আর হয় না। আশা করি তোমাদের একটু হলেও আমি হিল করতে পেরেছি। আরও রিডিং দেখতে থাকো এভরিডে। দেখবে তোমরা নিশ্চয়ই কঠিন পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারবে। একে অপরের প্রতি ভালোবাসার মানুষের, তোমরা যারা আছো যে কোনো সম্পর্কে, একে অপরের প্রতি সবসময় ক্লিয়ার কমিউনিকেশন রাখো বন্ধুরা। একদিন তোমাদের যদি যে কোনো কারণবশত তোমাদের সম্পর্কে যদি বিবাদ, কনফ্লিক্ট চলছে, তোমরা ঠিক তাদেরকে মানিয়ে নিতে পারবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? যত পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, তত তাড়াতাড়ি এই জিনিসগুলো ইমপ্রুভ হবে। একদম 1 বছরও টাইম লাগবে না, তার আগেই, 1 বছরের মধ্যে, তার আগেই তোমাদের হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের মহামান্য অ্যাঞ্জেলের বার্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তোমরা প্লিজ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। এবং তোমাদের কোন সাবজেক্ট নিয়ে কোন টপিক নিয়ে রিডিং করলে ভালো লাগবে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও। মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও। ইউনিভার্সের মেসেজ ডিভাইন লাভ ট্যারোট 1111-এ আমি সেন্ড করব, পোস্ট করব। তোমরা সেখানেও দেখে নেবে ইউনিভার্স কি বলছেন। পরে রিডিং নিয়ে এই চ্যানেলে আবারও চলে আসবো। ততক্ষণের জন্য বিরতিতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট করছি। এখনকার মতন টাটা।